হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর আমি তো ভীষণই ভালো আছি। আমি চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। বলতে পারো এই ভিডিওটা অন্যদিনের থেকে পুরোপুরি আলাদা। আজকে আমি করতে চলেছি আমার প্রিয় কলেজ সোফিয়া গার্লস কলেজ সম্পর্কে একটি ভিডিও। এখানে যেহেতু অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে গেছে, তো সেটা সম্পর্কিতই আমি কিছু ভিডিও করতে চাই এবং সেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো তোমরা দেখতে থাকো এবং পুরোটা জানতে থাকো। কলেজ ক্যাম্পাসে বড় বড় গাছ দ্বারা কলেজটিকে যেন ছায়া এবং শান্তি দিয়ে ভরিয়ে রেখেছেন। আর ঠিকই শুনছো, এটাই হচ্ছে আমাদের সোফিয়া গার্লস কলেজ, যেটি সিসিটিভিতে ঘেরা। পড়াশুনো ও খেলাধুলোর পাশাপাশি এই কলেজের ছাত্রীরা পেয়ে যাবে একটি উন্মুক্ত খোলামেলা পরিবেশ, যেটি একটি ছাত্রীকে পড়াশুনোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তো চলো এবার তোমাদেরকে নিয়ে চলে যাই কলেজের ভেতরে, যেখানে ফর্ম দেওয়া হচ্ছে এবং সেখানে কিছু স্যার ম্যামদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই, যে যারা তোমাদেরকে ফর্ম তোলা থেকে শুরু করে ফিল আপ করা এবং সমস্ত রকম গাইড করে দেবেন। নমস্কার ম্যাম, কেমন আছেন? ম্যাম ভালো আছি। ম্যাম আমাদের তো কলেজে এখন অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে গেছে, তো কিভাবে কি হচ্ছে একটু যদি বলেন তো খুব ভালো হয়। আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম, ওদের যদি কোনো প্রবলেম হয় তো আপনারা তো অবশ্যই হেল্প করবেন তাদেরকে। আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম, তো ম্যাম একবার ফর্মটা দেখি। হ্যাঁ, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের সোফিয়া গার্লস কলেজের অ্যাডমিশনের ফর্ম। আর তার সঙ্গে তোমরা এটা পাবে এবং এই বইটা তার সঙ্গে দেওয়া হবে। তোমরা এই বইটার মধ্যে জানতে পারবে এই কলেজে কোন কোন সাবজেক্ট আছে, কোন স্যার ম্যাম কী সাবজেক্ট পড়ান এবং আরও অন্যান্য ব্যাপার। থ্যাংক ইউ ম্যাম। আর এখানে স্যাররা অফিসিয়াল কিছু কাজ করছেন, তো স্যারদেরকে জিজ্ঞাসা করবো স্যার কবে থেকে ভর্তির প্রসেসটা স্টার্ট হয়েছে? ভর্তির প্রসেস ফর্ম দেওয়া হচ্ছে 9 তারিখ থেকে। আচ্ছা, আর ভর্তির প্রসেসটা এখনো অ্যাডমিশন ডেটটা এখনো স্টার্ট হয়নি। হ্যাঁ, তো ইউনিভার্সিটি যখন দেবেন অ্যাডমিশন ডেট, তখনই অ্যাডমিশন স্টার্ট হবে। নোটিশ করা হবে। আচ্ছা স্যার। এটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারের রুম। তো স্যার যেহেতু এখন বেশ কয়েকদিন থেকে অসুস্থ আছেন, স্যার কলেজে আসতে পারছেন না, সেই জন্য স্যারকে আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু তবু স্যার বাড়ি থেকেই একটি ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছেন, যেটির মাধ্যমে স্যার তোমাদেরকে কিছু বার্তা দিতে চান। তো সেটা শুনে নেওয়া যাক। নমস্কার, আমি সোফিয়া গার্লস কলেজের প্রিন্সিপাল অনুপম। আমাদের এই সোফিয়া গার্লস কলেজে সর্বপ্রথম যেটা দেখা হয় সেটা হলো ছাত্রীদের সেফটি এবং সিকিউরিটি। এই সেফটি এবং সিকিউরিটির জন্য আমাদের কলেজে প্রশিক্ষণ প্রাপ্ত সিকিউরিটি গার্ড রয়েছে। এছাড়াও আমাদের পুরো কলেজ ক্যাম্পাস সিসি ক্যামেরায় আওতায়। এরপর যেটা আমরা আসবো সেটা হচ্ছে আমাদের কলেজের পড়াশোনা। আমাদের কলেজে খুবই উন্নত মানের পড়াশুনো বা ছাত্রীদের শিক্ষা দেওয়া হয়। আধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাবরেটরি, তার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। বিভিন্ন বিষয় ছাত্রীদেরকে মডেলের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। এছাড়াও আমাদের প্রজেক্টরের মাধ্যমেও ছাত্রীদেরকে শিক্ষা দেওয়া হয়। আমাদের কলেজ যে শিক্ষার মান,
সেই শিক্ষার মান অনুযায়ী আমাদের ছাত্রীরা অনেকেই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ কর্মরত। এছাড়াও আমাদের কলেজে শুধু পড়াশোনার দিকটাই নয়, আমাদের কলেজে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া আমাদের কলেজ খেলাধুলার দিক দিয়েও অনেক এগিয়ে। আমাদের সামনে এখন উপস্থিত হয়েছেন আমাদের সংস্কৃত বিভাগের ম্যাম স্বপ্নালী ম্যাম। খুব মিষ্টি ম্যাম, আমার তো ভীষণ প্রিয়। তো আমি ম্যামের কাছ থেকে জেনে নেব এই কলেজের শিক্ষা ব্যবস্থা সংস্কৃত বিভাগের বিষয়ে। হ্যাঁ, কলেজের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। এখানে প্রত্যেকটা বিষয়েই সকল শিক্ষক শিক্ষিকা খুব সযত্নে পড়ান। আর বিশেষ করে যদি সংস্কৃত ডিপার্টমেন্টের কথা বলা হয়, সেক্ষেত্রে যেহেতু একটা বাচ্চাদের একটা ভয় থাকে সংস্কৃতের উপরে, আমরা কিন্তু প্রত্যেকটা বাচ্চাকেই এই সংস্কৃতটাকে একদম প্রথম থেকে শিখিয়ে পড়িয়ে, এবং যাতে এই ভয়টা দূর হয় যে না সংস্কৃত কি একটা উচ্চারণের সমস্যা, লেখায় সমস্যা, এই জায়গাগুলোকে আমরা ভীষণভাবে ক্লিয়ার করে দিই। তারপরে কিন্তু আমাদের আসলে যে পাঠ্য শুরু হয়, এবং তাতে কিন্তু মেয়েদের খুব ভালো তারা রেজাল্টও করে, খুব ভালো রেসপন্স করে। এইভাবেই চলছে আর কি। তার সাথে সাথে কিছু ধরো সাংস্কৃতিক অনুষ্ঠান বা ভারতীয় সংস্কৃতির সাথে তাদেরকে পরিচয় করানো, যেহেতু সাবজেক্ট রিলেটেড ব্যাপার, সেগুলো তো রয়েছে। এছাড়া প্রত্যেকটা সাবজেক্টের আমার মনে হয় টিচাররাই কিন্তু এই কাজটা করে দেয়, সচেতন করে। থ্যাংক ইউ ম্যাম। তো আমি এখন চলে এসেছি স্টাফ রুমের ভেতরে। এখানে তো অনেক স্যার ম্যামই আছেন, কিন্তু আমি যেহেতু বাংলা ডিপার্টমেন্টের, তো আমার বাংলার স্যার প্রান্তিক স্যারের সঙ্গে আমি কিছু কথা বলে নেব। স্যার, আমরা তো বাংলার সাহিত্যের ব্যাপার, তো সাহিত্যিক সম্পর্কে যদি আপনি কিছু একটু বলেন তো ভালো হয়, আর এই কলেজ সম্পর্কে। সুফিয়া গার্লস কলেজ বীরভূম জেলার একটি খুব সুন্দর এবং পঠন পাঠনের দিক থেকে উন্নত মানের একটি গার্লস কলেজ। এখানে যে সমস্ত মেয়েরা পড়াশোনার জন্য আসে, তারা তাদের উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি এখান থেকেই পেয়ে যায়। পড়াশোনার ব্যাপারে এখানকার স্যার ম্যাডামরা প্রচুরভাবে নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে প্রচুর সাহায্য করেন ছাত্রীদেরকে, এবং তাদের জীবন গড়ে দেওয়ার একটা দায়িত্ব যেন এখানে শিক্ষকরা এবং শিক্ষিকারা গ্রহণ করে নেন। তাই আমাদের এই কলেজে আসা প্রত্যেক ছাত্রীকে আমাদের যথেষ্ট অভিনন্দন রইল এই কলেজে এসে ভর্তি হওয়ার জন্য এবং নিজের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে নেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। তো আমি এখন চলে এসেছি প্রিয়া ম্যামের কাছে। তো ম্যাম, আপনার এই কলেজে জয়েন করার পর থেকে যে অভিজ্ঞতা, এবং এই কলেজের যে কলেজের যে অভিজ্ঞতা, কলেজটা কীরকম সেটা সম্পর্কে যদি আপনি কিছু একটু বলেন। কলেজে ঢুকে আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। তার মধ্যে একটা পড়াশোনা খুব ভালো হয়, তার সাথে সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, তাছাড়া পড়াশোনার জন্য আনুষঙ্গিক যে সমস্ত ব্যবস্থা, যেমন লাইব্রেরি, এখানকার লাইব্রেরি সবসময় স্টুডেন্টসের জন্য খুব অ্যাভেলেবেল থাকে। আর বেশিরভাগ প্রয়োজনীয় বই স্টুডেন্ট লাইব্রেরি থেকে কালেক্ট করতে পারে, কোনো অসুবিধা হয় না। তার সঙ্গে সঙ্গে তাদেরকে পড়াশোনার পাশাপাশি আরও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ রাখার জন্য এখানে বিভিন্ন রকম স্পোর্টসের আয়োজন করা হয়। টিচাররাও তাতে ভালোভাবে স্টুডেন্টদেরকে নিয়ে একসাথে পার্টিসিপেট করার জন্য উদ্যোগ গ্রহণ করে। সব কিছু মোটামুটি এই কলেজে খুব ভালো। Thank you, ma'am. সব কমিউনিটি ভালো আছে। থ্যাংক ইউ ম্যাম, ম্যামের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ম্যাম নতুন জয়েন করেছেন, ম্যাম হচ্ছেন আরবি বিভাগের একটি টিচার। তো ম্যাম, আপনি বলুন, আপনি তো নতুন জয়েন করেছেন এই কলেজে, আর এই আরবি ভাষাটা নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের মনেই কম বেশি ভয় থেকেই থাকে। তো সেই ভয়টা কিভাবে ভাঙবে, এবং এই ভাষাটা কিভাবে আপনারা পড়ান এবং কিভাবে সহজলভ্য হয়ে ওঠে, সেটা একটু বলুন। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো। তবে এই কলেজে জয়েন করার পর থেকে আমার নিজেরও ধারণা যে আরবিটা শেখাটা অতটা কষ্টকর নয়। কারণ এইখানে কিন্তু আমাদের এখন আধুনিক পদ্ধতি অনুযায়ী পড়াশোনা করানো হয়। মানে ধরো প্রজেক্টারের মাধ্যমে, বা যে কোনো অডিও শুনিয়ে, বা খেলার মাধ্যমে, বা যে কোনো প্রজেক্ট করানোর মাধ্যমে। যখনই আমরা শুধু গতানুগতিক পড়াশোনা থেকে বাইরে যাব না, তখনই কিন্তু শিক্ষাটা অনেক বেশি সহজ হয়ে ওঠে। সেই ক্ষেত্রে আরবি ভাষাটাও কিন্তু অনেক সহজ হয়ে উঠে
চলো এবার তোমাদেরকে নিয়ে যাব জিওগ্রাফি ল্যাবে। আর জিওগ্রাফি ল্যাবে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের কলেজে আছে ঠান্ডা জলের সুব্যবস্থা। ল্যাবে ঢোকার আগেই আছে ওয়াল ম্যাগাজিন, যেটাও আমাদের কলেজের ছাত্রীরাই তৈরি করেছে। আর এই হচ্ছে আমাদের জিওগ্রাফি ল্যাব, সেটা তোমাদেরকে পুরোটাই আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ল্যাবে আছে কম্পিউটারের সুব্যবস্থা এবং আমাদেরই কলেজের ছাত্রীদের তৈরি করা নানান রকম আর্ট, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমাদের লাইব্রেরি, আর লাইব্রেরি খোলার টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তো চলো লাইব্রেরি স্যারের সঙ্গে কিছু কথা বলে নেওয়া যাক। আমি এবার চলে এসেছি আমাদের লাইব্রেরিতে। তো আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের লাইব্রেরি স্যার। তো স্যার, আপনি এই কলেজে কত বছর আছেন? স্যার, লাইব্রেরিটাকে ছাত্রীরা কীভাবে ইউজ করে? আর বইটি বাড়িতে ছাত্রীর জন্য রাখতে পারে, আর হচ্ছে এখানে এসে যে কোনো বই পড়তে পারে। আর লাইব্রেরি খোলার টাইম সকাল 10টা থেকে বিকেল 4টা। আর আমাদের এখানে সামনে আছেন আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের স্যার। তো স্যার, আপনি আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে যদি কিছু বলেন তো খুব ভালো হয়। ডিপার্টমেন্ট সম্পর্কে ইংলিশ ডিপার্টমেন্ট, সোফিয়া কলেজের সব ডিপার্টমেন্টই ভীষণ উন্নত এবং আমাদের ডিপার্টমেন্টাল একাডেমিক অ্যাক্টিভিটি তার সঙ্গে কালচারাল অ্যাক্টিভিটি দুটোই সমানভাবে রাখা হয়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি এখানে আছি লাইব্রেরি। আমি শুধু নবাগতাদেরকে একটাই কথা বলতে চাই যে জেনে রাখবে যে বইয়ের থেকে ভালো বন্ধু আর কেউ নেই, ইট উইল নেভার লিভ। আর আমাদের এখানে লাইব্রেরিতে অনেক বই আছে, প্রচুর রিসোর্স, ঠিক আছে। আমাদের লাইব্রেরিয়ান স্যার উনি খুব ভালো। তো লাইব্রেরিটাকে তোমাদের এই 3 বছর বা 4 বছরে লাইব্রেরিটাকে যতটা পারো ইউজ করে নলেজ, জ্ঞান যেটা অর্জন করতে হবে সেইটাকে ইউজ করে। এবং লাইব্রেরিতে এমন এমন রেয়ার বুকস আছে, হ্যাঁ, যাতে তোমাদের বাইরে গিয়ে বই না কিনলেও হবে। এবং বই কেনাটা সবসময় অর্থনৈতিকভাবে সম্ভব হয় না, তাই লাইব্রেরির বই ইউজ করতে পারলে তোমাদের অভ্যাসটাও ভালো হবে এবং সবটাই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো আমি দেখতে পাচ্ছি আমাদেরই এক বোন এখানে বই পড়ছে। তো সে হচ্ছে আমাদের জুনিয়র, আর এবার 6th সেমিস্টার কমপ্লিট হয়ে তার 3rd ইয়ার কমপ্লিট হয়ে যাবে। তো তোর এই কলেজ সম্পর্কে কিছু একটা বল, মানে এই কলেজটা তোর কেমন লেগেছে 3 বছরে, স্যার ম্যামদের, তোর পড়াশোনা কেমন লেগেছে, পড়াশোনা ছাড়াও আদার্স যে ব্যাপারগুলো আছে কালচার, এগুলো একটু বল তো ভালো হয়। এই কলেজের স্যার ম্যামরা সত্যিই খুব ভালো। আর এই কলেজটা আমার তো এবার 6th সেম কমপ্লিট হয়ে যাবে, এবার আমরা চলে যাব, ওই জন্য আমার খুব কষ্টও হচ্ছে। আর এই কলেজটা শুধু পড়াশোনার দিক থেকে না, কালচারাল দিক থেকেও অনেক এগিয়ে আছে। তারপর আর এই লাইব্রেরিটা আমরা যখন মানে লাইব্রেরির স্যারটাও খুব ভালো, লাইব্রেরি আমাদের বই অনেক বই কিনতে হয় না, আমরা এই লাইব্রেরি থেকেই বই নিই। কলেজটা অত্যন্ত ভালো বলতে গেলে। আর ম্যামরা, বিশেষত ম্যামরা আমাদের সঙ্গে ফ্রেন্ডলি মিশে। আর আমরা মেয়ে হিসেবে এই কলেজে অনেক সুরক্ষিত, ওখানে আমাদের গার্ড আছে, বাইরের কোনো প্রবলেম হয় না। আর এখানে গার্ড আছে, প্লাস সিসিটিভি ফুটেজ আছে। আমাদের বাথরুমের সাইডে একটা ভেন্ডিং মেশিন আছে, যেটা মেয়েদের খুব জরুরি। আমরা মেয়ে হয়ে এই কলেজে ভর্তি হওয়া অবশ্যই দরকার, চারিদিক থেকে সুযোগ সুবিধা পাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি এখানে আরও একজন বোনকে দেখতে পাচ্ছি। তো সে এখানে পড়াশোনা করছে। তো সে অনেকটাই জুনিয়র আমার থেকে। আমি জেনে নেব তার এই কলেজ সম্পর্কে কীরকম অভিজ্ঞতা। যেহেতু নতুন মেয়ে তো ভর্তি হতে চলেছে, তো তারা ভর্তি হয়ে কী কী সুযোগ সুবিধা পাবে, স্যার ম্যামদের বিহেভিয়ার সবটা। এখন তো আমি 4th সেমিস্টার করছি, এখন তো আমি 2 বছর এখন কলেজ আমার জীবন এখানে কেটেছে, কিন্তু আমি তো বাংলা বিভাগের স্টুডেন্ট। তো 2 বছর আমার এখানে কাটিয়ে এসেছি, শুধু
ডিপার্টমেন্ট বলেই টিচার নয়, অন্যান্য ডিপার্টমেন্টের টিচাররা অনেক ভালো, অনেক সাপোর্ট করেন, অনেক আমাদের যেমন এখানে ফাংশন থেকে বলুন, স্পোর্টস থেকে বলুন, আমরা সব কিছু এখানে আমরা থাকি। যেমন আমি এখানে লাইব্রেরিতে পড়ছি, এখানে লাইব্রেরি শুধু খালি এখানে বই নয়, এখানে গল্পের বই, আমাদের এখানে কি নিউজ পেপারটা অনেক সময় পড়তে পারি, এখানে সব কিছু সুযোগ সুবিধা রয়েছে। আর কলেজটা মেয়েদের জন্য অবশ্যই ভালো। তো আশা করি গার্লসের জন্য মানে প্রত্যেকটা মেয়ের জন্য এই কলেজের থেকে আর সুরক্ষিত কলেজ আর হতে পারে না। ওকে, তো আমি আমার সামনে আরও একটি বোনকে পেয়ে গেছি যে এবছর এই কলেজ ছেড়ে চলে যাবে, তার 3 বছর কমপ্লিট, 6 সেমিস্টার। আর প্লাস ও এবছর আমাদের কলেজের অ্যানুয়াল ফাংশানে মিস সোফিয়া হয়েছিল। তো পুরোটাই ওর কাছ থেকে জানতে চাইবো এবং এই 3 বছরের কলেজ কেমন কেটেছে সেগুলোও জানতে চাই। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা ভূঁইয়া। আর আমি 6th সেমিস্টার, মানে এবার আমার কলেজ ছাড়ার দিন চলে এসেছি ইংলিশ ডিপার্টমেন্টে। প্রথম 1 বছর তো কোভিড-19 এর জন্য আমাদের অনলাইন ক্লাস হচ্ছিল, কিন্তু 2 বছর ভালোভাবে কলেজ করেছি। আর আমাদের কলেজটা পড়াশোনার পাশাপাশি কালচারাল দিক থেকেও অনেক এনগেজ। তো আমি মিস সোফিয়া কন্টেস্টে পার্টিসিপেট করেছিলাম এবং আমি মিস সোফিয়া 2023 মিস সোফিয়া আমি হয়েছিলাম। তো কালচারাল দিক থেকে আমি কলেজটা খুব ভালো, মানে কনফিডেন্স বিল্ড করার ক্ষেত্রে সব দিক থেকেই ভালো। এটা হচ্ছে অডিটোরিয়াম। এখানে যে কলেজের প্রোগ্রামগুলো হয়, কালচারাল প্রোগ্রাম, অ্যানুয়াল প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামই এই অডিটোরিয়ামেই হয়। এবং ছাত্রীরা যে 1 মাস আগে থেকে যে প্র্যাকটিসটা করে, সেই প্র্যাকটিসটা পর্যন্ত এই কলেজেই হয়। তো কলেজে অডিটোরিয়ামের সুব্যবস্থা আছে। কলেজে ভেন্ডিং মেশিনেরও সুব্যবস্থা আছে, যেটি একটি গার্লস কলেজে থাকা অত্যন্ত দরকার। এবং পুরো কলেজটা মেয়েদের সুরক্ষার জন্য সিসিটিভি দিয়ে ঘেরা। আমাদের গেটম্যান আঙ্কেল প্রচণ্ড ভালো, আমার তো প্রচণ্ড ভালো লাগে। আর ইনি আছেন প্রায় অনেক বছর, কলেজ স্টার্ট প্রথম থেকেই। তো আমরা জেনে নিতে চাই এই কলেজটা মেয়েদের দিক থেকে কতটা সুরক্ষিত এবং মেয়েদের যে সুরক্ষার ব্যাপারটা সেটা ইনিই দেখেন। তো আমরা এনার সঙ্গে কথা বলে নিতে চাই। আপনি বলুন। কলেজটা পুরোপুরি সিসি ক্যামেরা এবং সিকিউরিটি দ্বারা সুরক্ষিত। এখানে বিনা অনুমতি ছাড়া বা বিনা পারমিশনে, প্রিন্সিপালের বিনা পারমিশন ছাড়া বাজে লোক কেউ ঢুকতে পারে না। প্রত্যেকটা মানে স্টুডেন্টের আই কার্ড থাকবে, আই কার্ডে আমাদের আইডেন্টিটি যে আমরা এই কলেজের স্টুডেন্ট। এবং শিক্ষকরা এবং ম্যাডামরা প্রত্যেকটা ছাত্রীকে ভালোবাসেন এবং ভালোভাবে পড়ার চেষ্টা করেন বা গাইড দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সেম টু ইউ। এটা হচ্ছে গার্লস হোস্টেল, যেখানে অনেক দূর দূর থেকে মেয়েরা এসে এখানে থেকে পড়াশোনার সুব্যবস্থা পর্যন্ত এই কলেজে আছে। তাহলে আর দেরি না করে আপনার মেয়ের সুদৃঢ় ভবিষ্যতের জন্য কলেজের অফিসে এখনই যোগাযোগ করুন। ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কলেজের অবস্থান পশ্চিমবাজার, নলহাটি, বীরভূম। ফোন নাম্বার 7605010993। ধন্যবাদ।